আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনলাইন হেল্পিং 24 বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। আমি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে যে এক্সেলে যে আপনি কম্পিউটারে যে কাজ করেন, প্রতি পেজে অনেক সময় আমাদের হেডিং প্রয়োজন হয়, যার ফলে আমরা হেডিংটা অনেক সময় আনতে পারি না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রতি পেজে কিভাবে আপনার হেডিংটা আনবেন। এখন আপাতত আমরা প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি। প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখেন আমাদের প্রথম পেজে দেওয়া আছে শুধুমাত্র, এখানে দ্বিতীয় পেজে নাই, তৃতীয় পেজে নাই, চতুর্থ পেজে নাই, পঞ্চম পেজে নাই। তা আমরা আবার ব্যাক করে আমরা শিটে যাব। আমরা এখানে পেজ লেআউটে যেতে পারি, এখানে স্কেল টু ফিটে এখানে এই তীরে ক্লিক করতে পারি। পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে এখানে শিটে দিলাম। শিটে দেওয়ার পরে অথবা আপনি এটা সরাসরি অল্ট পি দিতে পারেন। অল্ট পি দিয়ে এস পি দিলে সরাসরি আপনাকে ওই পেজ সেটআপে নিয়ে যাবে। শুধুমাত্র মনে রাখবেন কন্ট্রোল পি দিয়ে যাবেন, কিন্তু বাকি এসপি চাপার সময় কন্ট্রোল কিন্তু হাত উঠে ফেলবেন, তাহলে কিন্তু এখানে সরাসরি চলে আসবে। আমরা এখানে রোজ টু রিফেট অ্যাট টপ এখানে আমরা আসব। এখানে আসার পরে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমরা যে কলামটা, যে রোজটা আমরা করতে চাই, এই হেডিংটা আমরা নিতে চাই। এটা যদি আমরা 5-6টা নিতে চাই, ধরেন 1 2 3 যে কটা নিতে চাই, তাহলে এই 1 2 3 এই তিনটা দিলে আমার তিনটা আইটেম বা তিনটার নাম XYZ যেটা থাকে সেটা চলে আসবে, মানে প্রতি পেজে আসবে। আর যদি আপনি একটা দিলে তাহলে শুধু একটা আসবে। এন্টার দিতে পারেন অথবা এখানে ওকে দিতে পারেন। তারপর আপনি আবার প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখেন প্রতি 1 পেজ এখানে লেখা আছে, 2 পেজ, 3 পেজ, 5 পেজ, 4 পেজ, 5 পেজ, সব পেজে কিন্তু আমাদের এটা চলে আসলো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, আবার আরেকটা বিষয় নিয়ে আসবো আপনাদের জন্য। আমাদের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।